নমস্কার, বর্ডার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অলোক মুখার্জি, অতীতের বিখ্যাত খেলোয়াড়। নতুন করে পরিচয় দিচ্ছি না। অনেকদিন পর অলোক দা ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত ফুটবল খেলতো, কি বলবে? না, ইস্টবেঙ্গল এই কোচ আসার পর 5টা ম্যাচে 4টে জিতেছে। প্রত্যেক ম্যাচই ভালো খেলেছে। আজকের ম্যাচ তো খুব জেতার দরকার ছিল, সুপার সিক্সে যাওয়ার অনেকটা পথ এগিয়ে গেল। আমার মনে হয় এই টিম সুপার সিক্স যাবে এবং এক গোলে জিতেছে, কিন্তু অনেক গোলেই জেতা ছিল। হ্যাঁ, কারণ মহেশ যে গোল মিস করেছে, এগুলো চোখে দেয়, এইসব গোল মিস করলে তো চলবে না। এবং জামশেদপুরকে একদম মানে হেলায় বেলায় হারিয়ে দিয়েছে। আজকে এক গোল হয়েছে ঠিকই, কিন্তু এটা 5-1 গোলে জিততে পারতো ইস্টবেঙ্গল। হ্যাঁ, ইস্টবেঙ্গল 5-1 গোলে জিততে পারতো। খুব ভালো ফুটবল খেলেছে। এই খেলাটা ধরে রাখতে হবে। দেখো, অনেক প্লেয়ার ইনজিওর্ড হয়ে বসে আছে, তার সত্ত্বেও কিন্তু যে প্লেয়ারই খেলছে, টিমটা একটা জিনিস, টিমটাকে ফিট মনে হচ্ছে। যে টিমটা কিছু কে খেলছে কে না খেলছে এই কোচ কিন্তু সেটা দেখছে না, কিন্তু টিমটাকে একটা সংঘবদ্ধ টিম করেছে। একটা টিমের মতো এই জার্সি এই ফুটবলটাই সবাই আশা করে। একদম, এটাই ইস্টবেঙ্গলের সিগনেচার গেম স্টাইল। হ্যাঁ, নিঃসন্দেহে। এই জার্সি পরে খেলছো আর বারবার হারছো, তা তো হবে না। এই খেলাটা খেলতে হবে। আমার মনে হয় অন্য টিমও এবার সমীহ করবে যে ইস্টবেঙ্গলকে পেলেই হারাবো, সেই দিন কিন্তু চলে গেছে এখন। কারণ এই দল কিন্তু লড়াইয়ে থাকবে। খুব ভালো খেলেছে আজকে অলোক দা ভালো খেলার কারণটা কি? ভারত কোচটা এই টিমটাকে একটা জায়গায় এনেছে, ফিট করেছে এবং মানসিকতা বাড়িয়েছে। দেখো, কোচের সঙ্গে আবার বলেছে প্লেয়ারদের একটা ভালো রিলেশন, একটা কথাই আছে, গুড রিলেশন বিটুইন প্লেয়ার অ্যান্ড কোচ। সেই জায়গাটা দেখো, 10-এর প্লেয়ার 20 খেলে দিচ্ছি। এই বিষ্ণুকে তো কেউ চিনত না, এই বিষ্ণু এখন ইস্টবেঙ্গলে অ্যাসেট হয়ে গেছে। নিশ্চয়ই আজকে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। হ্যাঁ, সুতরাং এই খেলা চালিয়ে গেলে আমার মনে হয় ইস্টবেঙ্গল আগে তো সুপার সিক্সে যাক, সেটা তো কেউ আশা করেনি। এই কোচ আসার পর সেই আশা জাগিয়েছে। আমার মনে হয় ইস্টবেঙ্গল এরকম খেললে সুপার সিক্সে চলে যাবে, কারণ অলরেডি 13 পয়েন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবং 6 নম্বরে যারা আছে তাদের পয়েন্ট 18, 5 পয়েন্টের গ্যাপ। হ্যাঁ, ও কোনো ব্যাপার না, আর 2টো ম্যাচ জিতলেই চলে যাবে। আর এখন আর পেছর দিকে জায়গা নেই, কোচ সেটাই বুঝিয়েছি যে এই টিম আর পেছর দিকে তাকাবে না, দেখে দিও। ভালো ভালো টিমকেই তো হারিয়েছি। 12 ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো 13। হ্যাঁ, 12 ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো 13। মোহনবাগান 1 নম্বরে আছে সমসংখ্যক 26 পয়েন্টে। 2 নম্বরে টিএফসি আছে 10 নম্বরে। থাকলেও ইস্টবেঙ্গলের যে উন্নতিটা দেখা যাচ্ছে, তাতে 10 থেকে মানে 4 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান। আমি বলছি, এই খেলা খেলতে পারলে 6 নম্বরে যেতে 6-এর আগেও চলে যেতে পারে। এখনো অনেক ম্যাচ বাকি আছে। 12টা ম্যাচ বাকি আছে, তাহলে 36 পয়েন্টের খেলা বাকি। হ্যাঁ, চলে যাবে, তুমি দেখে নিও। এই টিম চলে যাবে, আমি তোমায় বলছি। 6-এর আগেও যেতে পারে, তুমি দেখে নিও। কারণ ক্রমশ যারা ইউটিলাইজ করতে পারে, এই ফিটনেস এবং এই ফোর্সটা ধরে রাখতে পারে, হ্যাঁ, তবে না যাওয়ার সত্যি কোনো কারণ নেই। না না, ওই আমার মনে হয় এই কোচ এই জায়গা থেকে পেছনে যাবেই না। টিমটাকে সতর্ক করেছে, বোঝাই যাচ্ছে প্রথম থেকেই ঝাঁপাচ্ছে। আর কোন সেরকম নামি দামি বিশাল কিছু প্লেয়ার খেলেনি, এরা সবই আর্ন করা নতুন ছেলে। তারা যে যার জায়গায় ভালো খেলছে, আর ডিফেন্সও অনেকটা সংঘবদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ অলোক দা।